ইহুদিদের কিতাবে লেখা আছে, আমি বারবার এটার প্রমাণ দিতেছি। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। লড়তে আমাদের হবে না, আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না। আল্লাহ আমাদেরকে মশা মাইরা হাত কালো করাবে না। মুসলমান ছাড়া বাকি সব মশা, আল্লাহর কাছে মশার সমানও রাখে না। আল্লাহ আমাদেরকে দিয়ে হাত কালো করবে না। আল্লাহ বলছে ওয়াদা পুরা কর, লড়বো আমি। আল্লাহ লড়বে, আল্লাহ বিজয়ের ঝান্ডা আল্লাহ উড়ায় দিবে। আল্লাহ কোরআন, উনি চীনের আছেন গুয়াঞ্জুতে, কবর আছে ওনার ওইখানে। আরেকজন আছেন মঙ্গোলিয়ার বর্ডারে, কাসেম ইবনে হুযায়ফা, আরে না ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের কবর এই মাটির নিচে আছে। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য এই মাটির একটা আধ্যাত্মিক বৈশিষ্ট্য আছে, বেশি খেললেই আউট, বেশি খেললেই, বেশি খেললেই, বেশি খেললেই। আফসোস তো এইখানে যে আমারে কেউ উপদেষ্টা রাখে না। রাখলে হয়তো বুঝাইতে পারতাম যে এই মাটির একটা স্বভাব আছে, বেশি খেলো না, খেললেই কি হইবা, আউট হয়ে যাবা। কেন এই মাটির একটা ইতিহাস আছে। বিদায় যতদিন আমরা এই বৈশিষ্ট্যগুলো ধরে রাখবো, ততদিন ইনশাআল্লাহ আমাদের দেশ নিরাপদও থাকবে। আরেকটা ভবিষ্যৎবাণী করতেছি না, কেননা মিডিয়ায় কথা চলে যাবে, নাহলে করে দিতাম। না না না, সময় আসতে দেন। সময়, সবকিছু সময়ের আগে বলা ঠিক না, সময় মতো বলা ঠিক। মুরব্বী মানুষ আমার কথা একমত হবে, আগে বলে দেওয়া ঠিক না। এতটুক জেনে রাখেন, এতটুকুই জেনে রাখেন, এই দেশ নিয়ে যদি কোনো পরাশক্তিও খেলতে আসে, তোকে বেজ্জত হয়ে ফিরতে হবে। এমনও হইতে পারে শুধু এই খেলাটাই ওর দেশ টুকরা টুকরা হওয়ার জন্য যথেষ্ট। শুধু এতটুক বললাম, কেন ও জানে না, আমি জানি। আমার একটা দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা আছে। আমি ওলি না, কুতুব না, আবার এমন না আমি ওলিও না আবার খালিও না, কিন্তু খালিও না। লেখা রাখেন দিন তারিখ দিয়া, এই দেশের সাথে কেউ খেলতে পারবে না ইনশাআল্লাহ। কেননা এই মাটির একটা ইতিহাস আছে, এই জন্য আমরা ধরে রাখবো। রাখবো তো, হ্যাঁ। যদি এটাও দিতে হয়, জান দিতে হয়, সময় দিতে হয়, তাহলে আমি 20 জন মানুষ চাবো যারা দায়িত্ব নিবে যে আমি 1 বৎসরে ভিতরে এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা করে দিব। 1 লক্ষ বৎসরে আমি 1 লক্ষ টাকা দিব, এরকম দায়িত্ব নিল। উনি কোত্থেকে আইনা দিল এটা আমাদের জানা দরকার নেই। এটা আখন্দপাড়া খাদিমুল কোরআনের জানা দরকার নাই। শুধু 20 জন মানুষ দায়িত্ব নিবে যে আমি বৎসরে এই মাদ্রাসায় 1 লাখ টাকা অনুদান সংগ্রহ করে দিব, তাইলে দোয়া করে দিব। 20 জন চাই, পারবেন? সাহস আছে কে? 1 জন হয়ে গেছে শুরু, ইনশাআল্লাহ। 1 জন নাম লেখেন, উনি দিবেন 3 লাখ, হয়ে গেছে 20 লাখের 4 লাখ হয়ে গেছে। আর উনি দিবে 1 জনে, হয়ে গেছে 5। আর 15 জন দরকার আমার, তারপরেই দোয়া। আপনি দায়িত্ব নেন যে আমি বৎসরে 1 লাখ টাকা এই মাদ্রাসায় অনুদান সংগ্রহ করে দিব, তারপরেই দোয়া। তারপরেই সবাই পুরস্কার ছাড়া যাব না। কয়টা হয়েছে? 15টা হয়ে গেছে। হয়তো 5 জন 6 জন হয়ে গেছে, 6 জন হয়ে গেছে। মাত্র 20 জন চাই। আর কে?
আর কে আর কে? আরো 2 জন হয়ে গেছে, 8 জন হয়ে গেছে, আর 12 জন দরকার, আর 12 জন দরকার। শুনেন শুনেন, আমি আসছি শুধু পীরজি হুজুরের দিকে দেখা, আর এই মাদ্রাসার যিনারা আছেন ওনার আব্বার দিকে দেখা, নাইলে আমি এত দূরে আসার পাবলিক না। আমি চান্দা করার পাবলিকও না, আমি চান্দা করতে পারি না। আমি চান্দা করলে আমার দিলের ভিতরে আঘাত লাগে। কিন্তু কয়জন হয়ে গেল? 8 জন হয়েছে, আর 12 জন দরকার। 12টা হাত উঠলেই দোয়া। বলেন আর কে আছে? 1 বৎসরে 1 লাখ টাকা আপনি সংগ্রহ করে দিবেন। আপনার ঠিকা দেন বা আপনি কারো ঠিকা দেন, কি আর 12 জন হবে না? আপনি দায়িত্ব নেন। আমার তো ইচ্ছা যুবকরা দায়িত্ব নিলেও পারে। 1 লাখ টাকা বৎসরে বেশি না। আর কে আর কে? আর 12 জন পাওয়া যাবে না? হ্যাঁ, কি 12 জন আর পাওয়া যাবে না? বারো জন আর পাওয়া যাবে না? 12 জন পাওয়া যাবে? 12 জন? কি বলেন? ডাইনে বামে সামনে পিছে কেউ নাই? এই জায়গায় এসা কি আটকায় গেল? এই জায়গার থেকে কেউ ছাড়ায়া দেন, বাকিটি হয়ে যাবে। কে দায়িত্ব নিবে 1 লাখ টাকার? হ্যাঁ, আছে কেউ? একটু জলদি, একটু জলদি, একটু জলদি বলেন। জলদি জলদি জলদি। আমি চেহারায় বলে আছে, কিন্তু মুখ দিয়া কেন বলে না এটা জানি না, কিন্তু তাকাইলে চেহারায় দেখি লোক আছে যে বৎসরে 1 লাখ টাকা সংগ্রহ করে দিতে পারে। এরকম লোক চেহারা দেখলে অনেক দেখা যায়, কিন্তু ওনারা মুখ খোলে না কেন এটা জানি না। কি আর কে আছে? 12 জন দরকার। 12 জন, 12 জন দরকার। 8 জন হয়ে গেছে। বৎসরে 1 লাখ টাকা। কি আছেন কেউ? কেন আমি নিচে নামতে চাই না, সংখ্যা বাড়াইতে চাই না। 50-এ গেলে 24 জন লাগবে। আচ্ছা বলেন, 50 করে 24 জন বলেন, হাত উঠান যে আমি বৎসরে 50,000 টাকা এই মাদ্রাসায় অনুদান দিব সংগ্রহ করে। এরকম কে কে আছেন? 50,000 নগদ দিতে হবে না, আমরা নাম লেখা রাখবো, আপনি সারা বৎসরে দেন, সংগ্রহ করে দেন। আর কে আছে 50,000? আছে কেউ 50,000? কি বলেন? নাই? আছে মনে হয়, আছে। এই কোরআনের জন্য দেন, কোরআনের জন্য। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের জন্য যে দিছে আর কোরআনকে যে ভালোবাসছে তাকে কোরআন জান্নাতে নিয়েই ছাড়বে, এর আগে ছাড়বে না। দেখি 50-এর কয়েকজন হাত উঠান তো দেখি, যে আপনি 50,000 টাকা 1 বৎসরে সংগ্রহ করে দিবেন। কি আছে কেউ? আছে? 2 জন আছে। 2 জন, 50,000-এর 2 জন হলো 1 লাখের 2 জন, তাইলে 10 হয়ে গেছে। 10 পুরা হয়ে গেছে 1 লাখের। এখন 20 জন হলো 50,000-এর, তাইলে আমারটা পুরা। কি আছে 50,000-এর কেউ? হ্যাঁ, 50,000-এর কেউ আছে? আপনারা যায়েন না, যায়েন না। শেষমেশ আমি একটা ফিলিস্তিনের জন্য একটা চান্দা করব। যদিও ফিলিস্তিন পাঠানো যাবে না, এটা আল্লাহর হুকুমই ছিল, আমাদের করা উচিত ছিল, কিন্তু মাদ্রাসার জন্য আর একটু আগে নেই। 50 করে কয়েকটা হাত উঠুক,
আপনি মনে হয় আমার কথা বোঝেন না। আপনি 50,000-এর দায়িত্ব নিবেন, 1 বৎসরে আপনি যেইখান থেকে পারেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনি এটাকে কালেকশন করে মাদ্রাসাতে পৌঁছায় দিবেন। এতটুক দায়িত্ব নিবেন, টাকা দিয়া যে বেনিফিট পাবে আপনি শুধু চেষ্টার কারণে সম পরিমাণ পাবেন। এইবার কি বুঝাইতে পারলাম? কে দায়িত্ব নিবেন 50,000-এর বলেন দেখি? হ্যাঁ, 10 লাখ তো হয়ে গেল। ইচ্ছা করলে এখানে 1 লাখ আলা 10 জন আছে, চেহারা আছে, চিনি আমি, চেহারায় বলে। আবার এটা চিনি কেমনে জানেন? আমি তো সোনার ব্যবসা করি, তো খাইত কইসা কইসা খাইত বলতে পারি। আর মেশিন ভুল হয়, কিন্তু আমার চোখ ভুল হয় না। এই জন্য এই চেহারা দেখলো আমি বলতে পারি যারা 1 লাখের দায়িত্বে নিতে পারতো, কিন্তু গরিমিসি করে কেন জানি নিতেছে না। জানি না এটার পিছনে আল্লাহর কি হিকমত আছে, দায়িত্ব নেয় না কেন। তো 50,000-এর নেক, 1 লাখের না নিতে চায়, 50,000-এর নেন। কি নিবেন? আছেন কেউ? হ্যাঁ, কি বলেন? নিবেন কেউ? আমার কথা একদিন দুনিয়া মানবে যে বাংলাদেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে শুধু হেফজোখানা, কব মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা আল্লাহ আলাদের কারণে। নাইলে এই দেশ বাঁচার কথা না। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান দিতে হয়, হাদিস গাঁটলে দেখা যায় ওই দেশ ওই মুহূর্তে উল্টায় যাওয়া দরকার ছিল, কিন্তু উল্টায় না। আজ পর্যন্ত কত সন্তানের হাতে মা বাবার জান দিতে হয়েছে। পেপারে আর কয়টা আসে, মিডিয়ায় আর কয়টা খোঁজ পাওয়া যায়? ওই দেশ উল্টায় যাওয়ার কথা ছিল, কিন্তু উল্টায় না। 5 তারিখের পরে সবাই ভাবছিল দেশটা না জানি কি হয়ে যাবে, ঠিক না? আলহামদুলিল্লাহ গোছাইয়েই তো চলতেছে, খারাপ তো চলতেছে না, ঠিক না? ব্যবসায়ী উনি বলো, ওনারাও তো ভাবছিল যে কি জানি হয়ে যায়। কি কিছু হয়ে গেছে? হ্যাঁ, জোরে কন্যা, এরা তো শুনে না। ভালোই চলতেছে, ভালোই চলবে। বাংলাদেশে বিপর্যয় হবে না, এটা আমি তো দিলের থেকে বলতেছি। এই জন্য বলতেছি এটা টিকায় রাখা দরকার। নাইলে হারায় গেলে আপনাদের চোখে পানি আসে না, আমার চোখে পানি আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্টেজ থেকে নামলে বাচ্চারা বিরক্ত করে, আমি অনেক বিরক্ত হই। কেন জানেন? আমি চশমা খুললে আমার ভিতরে বড় লেন্স লাগানো আছে, মোটা। পাতলা দেখলে কি হবে? আমার চোখের পানি শুকায় গেছে কানতে কানতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরসগাহ, যেখানে উনি বুখারী পড়াইতেন, এখনো যেটা জাদুঘর রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে। আমি চোখে দেখা বলতেছি। ওইখানে এখন কায়দাও পড়ানো হয় না, উজাড় হয়ে গেছে। আমি চাই না আমার দেশে এরকম হোক, এই জন্য আপনাদের পায়ে ধরতেছি। কয়েকজন দায়িত্ব নেন, 50,000-এর দোয়া করে দিই। বলেন কে কে নিবেন? একজনই হাত উঠান, একজনই হিম্মত করে হাত উঠান যে আমি 50,000-এর দায়িত্ব নিলাম। যান, একজন হাত উঠান। কি রাজি নাই একজনও? একজন শুধু হাত উঠে দেখায় দেন যে আমি দায়িত্ব নিলাম 50,000-এর, দোয়া করে দেব।